আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের যেই মুভিটির ব্যাখ্যা করব সেই মুভিটির নাম আনচার্টেড। এটি একটি অ্যাডভেঞ্চার মুভি এবং এই মুভিটি 2022 সালে রিলিজ হয়েছিল। এই মুভিটির আইএমডিবি রেটিং 6.3 আউট অফ 10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই স্পাইডারম্যান খ্যাত তারকা টম হল্যান্ডকে, যার নাম থাকে নেথান। নেথানকে আমরা অজ্ঞান অবস্থায় দেখতে পাই, আর জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় যে সে আকাশ থেকে পড়ে যাচ্ছে। এদিকে সে দেখে তার পা কার্গো বক্সের দড়ির সাথে আটকে আছে। নেথান কিছুক্ষণ চেষ্টা করার পর সে তার পায়ের জট খুলতে সক্ষম হয়, আর তখনই কিছু লোক এসে তাকে আক্রমণ করা শুরু করে। নেথান তাদের সাথে মারামারি করতে থাকে। এক পর্যায়ে সে কার্গো বক্সগুলো পার হয়ে বিমানে এসে পড়ে, আর তখনই একটি লাল গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। নেথান তারপর শূন্যে ভাসতে থাকে, আর পর মুহূর্তেই একটি হাত এসে নেথানকে ধরে ফেলে। এরপর মুভির সিন শিফট করে 15 বছর আগে, আর সেখানে আমরা দেখতে পাই যে নেথান দেয়ালে ঝুলছে আর তার হাত ধরে আছে তার বড় ভাই স্যাম। নেথান আর স্যাম অনাথ ছিল, আর তারা দুই ভাই অনাথ আশ্রমে বড় হয়েছে। তারপর আমরা দেখি যে দুই ভাই একটি মিউজিয়ামে প্রবেশ করেছে মেগাল্যান্ড এক্সপেডিশনের ম্যাপ চুরি করার জন্য। মেগাল্যান্ড এক্সপেডিশনের ম্যাপটি হলো এমন একটি ম্যাপ যেটা তৈরি করেছিলেন ফার্ডিন্যান্ড মেগাল্যান্ড। এখন সবার মনে হয়তো প্রশ্ন আসবে যে কে এই ব্যক্তি বা কে সে এই ম্যাপটি তৈরি করেছিল। সে ছিল একজন ট্রেজার হান্টার, আর যারা হারানো সম্পদ খুঁজে বেড়ায় তাদের ট্রেজার হান্টার বলে। ফার্ডিন্যান্ড একবার গুপ্তধন খুঁজতে পুরো পৃথিবী পাড়ি জমায়, আর তখন সে ইউএস থেকে ওশান প্যাসিফিক পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজে সেই স্বর্ণভর্তি জাহাজগুলো। কিন্তু সেই অভিযান শেষ করার আগেই ফার্ডিন্যান্ড মারা যায়। তার ফলে সেই স্বর্ণভর্তি জাহাজ পৃথিবীর কোনো না কোনো জায়গায় লুকিয়ে রয়েছে, আর সেটাই আবিষ্কার করার জন্য স্যাম ও নেথান এই ম্যাপটি চুরি করার সিদ্ধান্ত নেয়। যখনই তারা ম্যাপটি চুরি করতে যায় তখনই মিউজিয়ামের অ্যালার্ম বেজে ওঠে, আর তাদেরকে সবাই ধরে ফেলে। তারা যেহেতু ছোট ছিল এবং অনাথ ছিল, তাই তাদের আবারও অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু স্যাম 3 বার এই ধরনের কাজ করেছে, তাই তাকে অনাথ আশ্রমে না দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়। যাওয়ার সময় সে নেথানকে বলে সে একদিন না একদিন তার ভাইয়ের কাছে ফেরত আসবে, এবং তার কাছে থাকা একটি রিং তার গলায় ঝুলিয়ে দেয়। তারপর স্যাম সেখান থেকে চলে গেলে নেথান একটি লাইটার হাতে নেয়, আর সেখানে একটি কাগজ খুঁজে পায়। সেখানে একটি সিক্রেট মেসেজ দেখতে পায়। সেখানে স্যাম তাকে তার ভালোবাসার কথাগুলো লিখেছিল। এরপর 15 বছর কেটে যায়। তারপর আমরা নেথানকে দেখি একজন বারটেন্ডার হিসেবে। নেথান বারে কাজ করে, আর সেখানে আসা কাস্টমারদের ভুলিয়ে ভালিয়ে তাদের সব জিনিস চুরি করে। সেদিন রাতে বারের কাজ শেষ করতে গিয়ে তার ভিক্টর নামের এক লোকের সাথে দেখা হয়। ভিক্টর তখন তার চুরির অনেক প্রশংসা করে আর বলে যে তুমি চাইলে এসব ছোটখাটো কাজ না করে অনেক বড় বড় কাজ করতে পারো। কিন্তু নেথান চুরির কথা অস্বীকার করে আর ভিক্টরকে বলে বার থেকে চলে যেতে। ভিক্টর তখন বার থেকে চলে যায়, আর কিছুক্ষণ পর নেথান দেখে যে কিছুক্ষণ আগে যে ব্রেসলেটটা নেথান চুরি করেছিল সেটা ভিক্টর চুরি করে নিয়ে গেছে, আর নেথানের পকেটে ভিক্টরের একটি কার্ড ঢুকিয়ে দেয়। তারপর নেথান সেই কার্ডে থাকা অ্যাড্রেসে রওনা দেয়, কারণ নেকলেসটি তাকে ফেরত নিতেই হবে। ভিক্টরের বাড়িতে গিয়ে নেথান অবাক হয়ে যায়, কারণ সেই মেগাল্যান্ড এক্সপেডিশনের ম্যাপটা ভিক্টরের বাড়িতেও টানানো ছিল। তার মানে ভিক্টরও একজন ট্রেজার হান্টার। ভিক্টর নেথানকে আগে থেকেই চিনত, তার সাথে নেথানের বড় ভাই স্যামের পরিচয় ছিল, আর তারা দুজন মিলে এই ম্যাপের পথ ধরে অনেক দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু গত 2 বছর আগে স্যাম নিখোঁজ হয়ে যায়, আর তারপর থেকে তার সাথে আর যোগাযোগ হয়নি। এটা শুনে নেথান অনেকটা আশ্বস্ত হয়, আর তখন ভিক্টর তাকে অফার করে যে গুপ্তধন খুঁজতে তার সাথে যোগদান করার জন্য। আর ভিক্টর বলে যে যদি তারা গুপ্তধন খুঁজে পায় তার ভাইকেও তারা খুঁজে পাবে। কিন্তু সে সেই অফারটি রিজেক্ট করে, কারণ তার ভাইয়ের প্রতি তার অনেক অভিমান ছিল। নেথান তখন বলে যে ভাইকে আমি আগে চিনতাম সে এখন আর আমার জীবনে নেই। নেথান তখন ভিক্টরের বাড়ি থেকে তার বাড়িতে চলে আসে। তখন সে তার ভাইয়ের পুরনো পোস্টকার্ডগুলো দেখতে থাকে আর নস্টালজিক হয়ে পড়ে। তারপর সে সিদ্ধান্ত নেয় যে ভিক্টরের সাথে সে অভিযানে যাবে। নেথান এরপর ভিক্টরের সাথে আবারও দেখা করে আর প্ল্যান করতে থাকে তাদের এই গুপ্তধন খোঁজার অভিযানের জন্য। ভিক্টর বলে গুপ্তধনগুলো যেই রুমে আছে সেই রুমে ঢোকার জন্য 2টি চাবির দরকার, কিন্তু ভিক্টরের কাছে একটি চাবি আছে, আরেকটি চাবি একটি মিউজিয়ামে আছে। যারা আগামীকাল সেটা নিলামে বিক্রি করবে, এখন তাদের কাজ হলো সেই নিলামে গিয়ে সেই দ্বিতীয় চাবিটি চুরি করে ফেলা। তাই তারা সারাদিন প্ল্যান করে যে কিভাবে নিলাম থেকে তারা সেই চাবিটি চুরি করে নিবে। সেখানে তাদের দেখা হয় এক ধনাঢ্য পরিবারের সদস্যের সাথে, যার নাম সান্টিয়াগো। ভিক্টর বলে যে সান্টিয়াগো মনকারা পরিবারের একজন সদস্য, আর তারা এই চাবিটি নিজের পৈতৃক সম্পত্তি বলে দাবি করে। তাই এই চাবিটি সান্টিয়াগোর হাতে পৌঁছানোর আগেই তাদেরকে চুরি করতে হবে। এখানে আমরা একটি ভিলেন মেয়েকে দেখতে পাই যার নাম জয়ী। তারা ভিক্টর আর নেথানের হাবভাব দেখে বুঝে ফেলে যে এরা নিশ্চয়ই এখানে কোনো খারাপ কাজ করতে এসেছে, তাই সে দুজন লোক পাঠায় তাদের ফলো করার জন্য। নেথান তখন এই বিল্ডিংয়ের ইলেকট্রিক্যাল রুমের ভিতরে যায় এই বিল্ডিংয়ের পাওয়ার অফ করার জন্য, যাতে ভিক্টর অন্ধকারের মধ্যে চাবিটি চুরি করতে পারে। কিন্তু নেথানের অনেক দেরি হওয়ায় নিলাম শুরু হয়ে যায়, আর বাধ্য হয়ে ভিক্টর তখন নিলামে বিডিং করতে থাকে। কিন্তু তার কাছে একটি কানা কড়িও ছিল না। তারপর নেথান যখনই সেই পাওয়ারটি অফ করতে যাচ্ছিল তখনই একটা বডিগার্ড এসে তাকে মারতে শুরু করে।
তাকে কোনোভাবে পাশ কাটিয়ে নেথান লাফ দেয় আর জারবাতি ধরে ঝুলতে থাকে। এটা দেখে নিলামের মাঝে সবাই ছোটাছুটি শুরু করে। এই সুযোগে ভিক্টর তার গায়ে থাকা স্যুটটি উল্টে সিকিউরিটি গার্ডের মতো স্যুট করে ফেলে আর নিজেকে সিকিউরিটি পার্সন হিসেবে পরিচয় দিয়ে চাবিটি নিয়ে নেয়। এদিকে জয়ী এটা দেখে ফেলে আর সে ভিক্টরের পিছু নিয়ে তাকে আটকে ফেলে। তখনই অন্য সিকিউরিটি গার্ডরা চলে আসে আর তাদের সিকিউরিটি গার্ডকে একটা মেয়ে ছুরি ধরে আটকে রেখেছে দেখে তারা ভিক্টরকে যেতে দেয় আর জয়ীকে তারা আটকে ফেলে। কিন্তু ওইদিকে নেথানকে অনেকগুলো সিকিউরিটি গার্ড আটকায় এবং সে অনেক চেষ্টার পর সেখান থেকে বের হয়ে যায়। তারপর ভিক্টর আর নেথান গাড়িতে দেখা করে আর ভিক্টর বলে কাজ হয়ে গেছে, চাবি এখন আমার কাছে। তখন তারা সোজা এয়ারপোর্টে চলে যায়। এখন তাদের গন্তব্য হলো বার্সেলোনা। তারা একটি ডায়েরিতে এই অভিযান সম্পর্কে আরও অনেক কিছু পড়তে থাকে আর সেখানে তারা জানতে পারে যে মেগাল্যান্ডস গুপ্তধন খুঁজে পেয়েছিল ফিলিপাইনে, কিন্তু সে বার্সেলোনা ফিরে এসে মনকারা ফ্যামিলিটিকে বলে যে তারা গুপ্তধনটি খুঁজে পায়নি। সেই ডায়েরিতে তারা একটি গাছ দেখতে পায় আর লেখা ছিল যে এই গাছের পাশেই গুপ্তধনের কিছু ক্লু দেয়া আছে, কিন্তু এই গাছটি কেউ এখন পর্যন্ত কোথাও দেখেনি। এরপর তারা বার্সেলোনা পৌঁছে যায় এবং সেখানে তাদের সাথে একটি মেয়ের দেখা হয় যার নাম সোফিয়া। নেথান তখন দেখে সোফিয়া ও ভিক্টর একে অপরের পরিচিত। এদিকে ভিক্টরের কাছে থাকা চাবিটি সোফিয়ার কাছে জমা ছিল। সোফিয়া ভিক্টরকে একজন মিথ্যাবাদী প্রতারক বলে আর সে তার সাথে এখন থেকে আর কোনো কাজ করবে না বলে জানিয়ে দেয়। আর তখন এটা বলে সে সেখান থেকে চলে যায়। নেথান তখন খেয়াল করে যে তার ব্যাগের মধ্যে যে চাবিটি ছিল সেটা সোফিয়া চোখের পলকেই নিয়ে গেছে। এখন তার কাছে দুটো চাবি রয়েছে। এখন বলতে গেলে তার কাছে পুরো গুপ্তধনের কন্ট্রোল রয়েছে। তারপর কোনো উপায় না পেয়ে দুজন মিলে পুরো শহর দৌড়াদৌড়ি শুরু করে দেয় আর অবশেষে তারা সোফিয়াকে আটকাতে সক্ষম হয়। অনেক লোভ লালসা দেখিয়ে তারা সোফিয়াকে কন্ট্রোলে আনে আর তারা অফার দেয় যে আসো আমরা একসাথে মিলে কাজ করি, তাহলে আমাদের এই কাজটি অনেক সহজ হবে এবং দ্রুত শেষ হবে। তখন সবাই একসাথে কাজ করার জন্য সম্মতি দেয়। তারপর নেথান তাদের একটি পুরনো চার্জে নিয়ে যায়। সেখানে তারা সেই গাছটির ছবি দেখতে পায়। এরপর বার্সেলোনায় আমরা সান্টিয়াগোর বাবা আর্মান্দোকে দেখতে পাই। পরে সান্টিয়াগো সেখানে আসে কারণ তার বাবা ইতিমধ্যেই মিডিয়াকে বলে দিয়েছে যে সে তার এই চাবিটি দেশের উদ্দেশ্যে দান করে দিবে। এটা শুনে সে রেগে যায়। সে তার বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবার একটাই কথা, আমি এই চাবিটি বিক্রি করব না। তারপর সে তার কথা না মানাতে সে জয়ীকে বলে যে তার বাবাকে খুন করতে। আর তার বাবা যখন গাড়িতে ওঠে তখন জয়ী তার বাবাকে মেরে ফেলে। আর সেই রাতে ভিক্টর এবং অন্যান্যরা মিলে সেই চার্জে আবার প্রবেশ করে। আর নেথান সেই চার্জের মধ্যে কিছু পোস্ট কার্ড দেখে অবাক হয়ে যায়। স্যামের কাছ থেকে পাওয়া কার্ড আর এখানে পাওয়া কার্ড একই ছিল। নেথান তখন কিছু সিম্বল ফলো করে আর একটি বাটন খুঁজে পায় আর বাটন প্রেস করে একটি মূর্তি দেখতে পায়। সেই মূর্তিটাকে ডান দিকে ঘোরালে দুটি চাবি ঢোকানোর জায়গা তৈরি হয়। এরপর তাদের কাছে থাকা দুটি চাবি সেখানে প্রবেশ করিয়ে ঘোরালেই কিছু তীর তাদের দিকে ছুটে আসে। এটা দেখে তারা বুঝতে পারে যে তারা ভুল দিকে চাবিটি ঘুরিয়েছিল। পরে তারা উল্টো দিকে চাবিটি ঘুরায় আর দরজাটি খুলে যায়। সেই দরজাটি সোজা নিচের দিকে চলে গিয়েছিল। তারপর নেথান ও সোফিয়া সেই টানেলের মধ্যে প্রবেশ করে। ভিক্টর নেথানের মোবাইলে একটি ট্র্যাকিং সেট করে দেয় আর তাকে ফলো করতে থাকে। ভিক্টর কিছু দূর যাওয়ার পর বুঝতে পারে যে জয়ী তাকে ফলো করছে। অন্যদিকে নেথান ও সোফিয়া সেই টানেল দিয়ে একটি বারের মধ্যে পৌঁছে যায়। তারা সবাইকে ভুল বোঝানোর জন্য সেখানে গিয়ে ড্যান্স করতে থাকে। আর তখনই তারা সেখানে একটি সিক্রেট গেট দেখতে পায়। নেথান সেখানে কিছু সময় কাটাতে চায় তাদের প্ল্যান সাকসেস করার জন্য, তাই সে সেখানে তার বারটেন্ডারের কাজ শুরু করে দেয়। কিন্তু একটু পরেই জয়ীর লোকজন এসে নেথানকে চিনে ফেলে আর মারামারি করা শুরু করে দেয়। এদিকে সোফিয়া সেই সিক্রেট দরজার মধ্যে চাকু ঢুকানোর একটি জায়গা খুঁজে পায় আর সেখানে তার কাছে থাকা একটি চাবি ঢুকিয়ে দেয়। তখন সাথে সাথে দরজাটি খুলে যায়। তারপর সোফিয়া নেথানকে আসতে বলে আর নেথান সবাইকে বোকা বানিয়ে সেই দরজার মধ্যে ঢুকে যায়। এই রুমের ভিতরে আরও একটি চাবি দিয়ে খোলা দরজা আবিষ্কার করে। সেখানে চাবি দিয়ে ঘোরাতেই সেই রুমটি সাথে সাথে পানি দিয়ে ভর্তি হয়। নেথান ভিক্টরের সাথে যোগাযোগ করে তাকে তাদের অবস্থান জানায়। আর ভিক্টর তখন থেকে দেখতে পায় যে সামনে একটি জায়গা রয়েছে, সেখানে চাবি ঢোকানো যাবে, কিন্তু সেই জায়গাটি একটি কাচের দেয়াল দিয়ে আটকানো ছিল। আর তখনই সেখানে জয়ী উপস্থিত হয় আর তার সাথে মারামারি করতে থাকে। এক পর্যায়ে ভিক্টর জয়ীকে তুলে কাচের উপর আছাড় মারে আর সেই কাচের দেয়ালটি ভেঙে যায়। এদিকে নেথান ও সোফিয়া ডুবে যাচ্ছিল আর তখনই ভিক্টর তার কাছে থাকা চাবিটি দিয়ে দরজাটি খুলে ফেলে আর তারা সেই রুম থেকে অন্য আরেকটি রুমে প্রবেশ করে। ভিক্টর রাস্তার উপর থেকে জিপিএস দিয়ে তাদের ফলো করতে থাকে, কিন্তু ভিতরে এসে নেথান আরও একটি রুম দেখতে পায়। এখানে তাদের দুটো চাবির প্রয়োজন ছিল। উপর থেকে ভিক্টর তাদের একটি চাবি দিয়ে দিলে তারা সেই দরজাটি খুলে প্রবেশ করে। তারপর তারা ভিতরে বিশাল বড় বড় 4টি পাত্র দেখতে পায়। তারা খুব খুশি হয়ে যায়। তারা ভাবে এই 4টি পাত্রের মধ্যেই হয়তো গুপ্তধন লুকিয়ে রয়েছে। নেথান তখন সোফিয়াকে সেই পাত্রের কাছে উঁচু করে ধরে আর সোফিয়া চেক করে দেখে সেই পাত্রের পুরোটাই লবণ দিয়ে ভর্তি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেই পাত্রগুলো ভেঙে যায় আর তারা দুজন সেই পাত্রে থাকা লবণের মধ্যে একটি ম্যাপ খুঁজে পায়। এটা ছিল এই গুপ্তধন খোঁজার জন্য আসল ম্যাপ। বাইরে যেই ম্যাপটা ছিল সেটা ছিল ইনকমপ্লিট, কিন্তু এই ম্যাপটি সম্পূর্ণ ইন্ডিকেট করছে যে তাদের এই গুপ্তধন বার্সেলোনাতে নেই,
বরং সেই গুপ্তধন ফিলিপাইনের কোথাও লুকানো আছে। নেথান তখন সেই কথাটি সোফিয়াকে বলতে গেলেই দেখতে পায় সোফিয়া তার দিকে গুলি তাক করে রেখেছে আর তাকে বলে যে ম্যাপটি তার কাছে হ্যান্ড ওভার করে দিতে। নেথান তারপর ম্যাপটি দিয়ে দেয়। তারপর সোফিয়া সেখান থেকে চলে যাওয়ার আগে বলে যে তুমি ভিক্টরকে জিজ্ঞেস করো যে তোমার ভাইয়ের সাথে আসলেই কি ঘটেছে, কারণ ভিক্টর তোমাকে তোমার ভাইয়ের ব্যাপারে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। এটা শুনে নেথান অনেক কনফিউজড হয়। সোফিয়া সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে আসে ভিক্টর। তখন নেথান তাকে প্রশ্ন করে তুমি সত্যি করে বলো আমার ভাইয়ের সাথে কি হয়েছিল। ভিক্টর তখন বলে তোমার ভাই আসলে গায়েব হয়ে যায়নি। 2 বছর আগে আমরা যখন একটি অভিযান পরিচালনা করি তখন জয়ী তোমার ভাইকে গুলি করে হত্যা করে। এটা শুনে নেথান অনেক কষ্ট পায়। আর নেথান ভিক্টরকে বলে তুমি আমার ভাইকে না বাঁচিয়ে সেখান থেকে চলে এসেছিলে। তুমি একটা স্বার্থপর যে কিনা আমাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছে শুধুমাত্র গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য। আর এগুলো বলে নেথান সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সোফিয়া, সান্তিয়াগো এবং জয়ী একসঙ্গে কাজ করছে। তার মানে সান্তিয়াগো সোফিয়াকে হায়ার করেছিল ভিক্টরের কাছ থেকে তাদের চাবিটি উদ্ধার করার জন্য। এরপর আমরা নেথানকে দেখি সে তার ভাইয়ের পোস্টকার্ডগুলো ভালোভাবে দেখছে। একটি পোস্টকার্ডে সে দেখে যে তার ভাই লিখেছে যা একবার হারিয়ে যায় তা আবারও ফিরে পাওয়া সম্ভব। তখন সেখানে ভিক্টর আসে আর তাকে কনভিন্স করার চেষ্টা করে। তখন নেথান ভিক্টরকে বলে যে আমার ভাইয়ের প্রমিসের কথা ভেবে আমি এই অভিযানটি শুরু করেছি, কিন্তু এরপর তোমার আর আমার মধ্যে কোনো যোগাযোগ থাকবে না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সান্তিয়াগো আর তার টিম মিলে কার্গো প্লেনে তাদের মালামাল উঠাচ্ছে সেই গুপ্তধনের সন্ধানে যাওয়ার জন্য। তখন সোফিয়া সান্তিয়াগোর কাছে তার ম্যাপটি দিয়ে দেয় আর এই সব কিছু ভিক্টর আর নেথান দূর থেকে ফলো করছিল। অন্যদিকে সোফিয়া সান্তিয়াগোকে পুরো ম্যাপটি বুঝিয়ে দেয় আর তাকে বলে এই গুপ্তধনটি ফিলিপাইনের কিম্বা অঞ্চলের আশেপাশে রয়েছে। তারপর সান্তিয়াগো তার প্লেন দিয়ে রওনা হয় সেই কিম্বা শহরে যাওয়ার জন্য। প্লেনের মধ্যে তার পারিবারিক গৌরব সেই চাবিটি ব্যাগ পাওয়া নিয়ে লম্বা একটি ভাষণ দেয়। আর তখনই ঈর্ষান্বিত হয়ে জয়ী সান্তিয়াগোর গলা আস্তে করে কেটে দেয়। এটা দেখে সোফিয়া সেখান থেকে পালিয়ে যায় আর সবাই তাকে খোঁজা শুরু করে। সেই সুযোগে নেথান ও ভিক্টর সেই জায়গায় আসে আর সেখানে পড়ে থাকা ম্যাপটি তারা ভালোভাবে দেখে নেয়। তারপর তারা ডিসিশন নেয় যে তারা একটি প্যারাশুট নিয়ে যেভাবেই হোক প্লেন থেকে পালিয়ে যাবে, কিন্তু শেষ পর্যায়ে তারা জয়ীর হাতে ধরা পড়ে যায়। নেথান তখন জয়ীকে প্রশ্ন করে যে তুমি কি সত্যি আমার ভাইকে খুন করেছো? জয়ী তার কোনো কথার উত্তর দেয় না। তখন তার লোকজন অ্যাটাক করা শুরু করলে ভিক্টর একটি প্যারাশুট দিয়ে সেখান থেকে লাফ দেয়। নেথান লাফ দেওয়ার চেষ্টা করলেও সে পারে না আর একটি কার্গো বক্সে তার পাটি জড়িয়ে যায়। তখন সে কার্গো বক্সের সাথে প্লেনের বাইরে পড়ে যায়। এরই মধ্যে তার লোকজন সোফিয়াকে ধরে আনে এবং সোফিয়া তাদের সাথে মারামারি করে বেঁচে যাওয়ার চেষ্টা করে। তখনই আমরা এই মুভির প্রথম দৃশ্যটি দেখতে পাই, যেখানে নেথান আকাশ থেকে পড়ে যাচ্ছিল। সোফিয়া দেখে তার হাতে আর কোনো উপায় নেই, তখন সে লাল গাড়িটা নিয়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখনই নেথান প্লেনের ভিতরে এসে পড়ে। নেথান সেই গাড়িটির সাথে ধাক্কা খায় আর আবারও নিচে পড়ে যায়। প্রথম সিনে আমরা যাকে নেথানের হাত ধরতে দেখেছিলাম সেটা আর কেউ না, সেটা ছিল সোফিয়া। এরপর তারা একটি কার্গো বক্সের প্যারাশুট ওপেন করে আর সেটা মাঝ সমুদ্রে গিয়ে পড়ে। নেথান ও সোফিয়া ভাসতে ভাসতে একটা বিচের কাছে চলে আসে আর তারা সেখানে একটি হোটেলে উঠে পড়ে। হোটেলে গিয়ে তারা দুজন তার ভাইয়ের পোস্টকার্ডগুলো খুব ভালো করে দেখতে থাকে আর ম্যাপের সাথে মিল করতে থাকে, কিন্তু তখনও তারা কোনো ধরনের ক্লু খুঁজে বের করতে পারে না। কিন্তু তারা এটা বুঝতে পারে যে এই ম্যাপে এক্স্যাক্ট কোনো লোকেশন দেয়া নেই। অনেকক্ষণ চেষ্টার পর সোফিয়া ক্লান্ত হয়ে ঘুমাতে চলে যায়। এরপর নেথান তার ভাইয়ের একটি পোস্টকার্ডের নিচে আগুন ধরতেই সে একটি সিক্রেট মেসেজ দেখতে পায়। এই মেসেজটিতে বলা ছিল তোমার কাছে থাকা দুটো চাবিকে তুমি কম্পাসের মতো ব্যবহার করো, তাহলেই তুমি এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবে। নেথান তখন তাই করে আর সাথে সাথে একটি অ্যাকুরেট লোকেশন পেয়ে যায়। এরপর নেথান ওই লোকেশনের সঠিক কোঅর্ডিনেটটি একটি খাতায় লিখে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সোফিয়া সেই লোকেশনটি দেখতে পায় আর কাগজটি নিয়ে আবারও সেই জায়গা থেকে সে পালিয়ে যায়। অন্যদিকে তাদের ফলো করার জন্য জয়ী এবং তার লোকেরা সেই দ্বীপে এসে উপস্থিত হয়। নেথান ঘুম থেকে উঠে দেখে যে সেই লোকেশনের কাগজটি আর নেই। সে আগে থেকেই জানতো সোফিয়া এটি নিয়ে পালাবে, তাই সে একটি ভুল লোকেশন কাগজে লিখে রেখেছিল আর তার আসল লোকেশনটি একটি বোতলে ভরে অন্য একটি জায়গায় রেখে দিয়েছিল। এরপর নেথান একটি স্পিডবোটে করে সেই লোকেশনের দিকে রওনা দেয় আর জয়ী ও তার লোকেরা এটা দেখে ফেলে। নেথান একটি গুহার কাছে এসে পৌঁছালে সেখানে সে পানির নিচে একটি প্যাসেজ দেখতে পায়। তখন সে পানির নিচে নেমে সাঁতার কেটে প্যাসেজটি পার হয়ে যায় আর তখনই সে আবিষ্কার করে ফেলে সেই দুটি জাহাজ যাতে গুপ্তধন ছিল। নেথান সেই জাহাজের ভিতরে যায় আর সে ভিতরে গিয়ে ব্যারেল ভর্তি শুধু গোল্ড আর গোল্ড দেখতে পায়। সেখানে হঠাৎই ভিক্টর আসে। ভিক্টর বলে সে তার মোবাইলের লোকেশন দেখে এখানে চলে এসেছে। নেথান তাকে বলে সে সব কিছু করেছে তার ভাইয়ের কারণে এবং তার ভাইয়ের কারণেই এই জাহাজটি খুঁজে পেয়েছে। ভিক্টর তাকে সরি বলে আর বলে যে তোমার ভাই অবশ্যই তোমার এই দুঃসাহসিক অভিযান নিয়ে গর্ববোধ করবে। তখনই তারা দেখে সেখানে জয়ী ও তার লোকেরা চলে এসেছে। জয়ী তাদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দেয়। তখনই ভিক্টর ও নেথান মিলে তাদের হাত থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিতে থাকে। প্রথমে তারা কিছু গুপ্তধন ব্যাগে নিয়ে নেয় আর নেথান কিছু গান পাউডার ও তলোয়ার নিয়ে নেয় নিজেদের সেভ করার জন্য। এরপর তারা দুজন জাহাজের একটি রুমের ভিতরে লুকিয়ে থাকে। জয়ী তখন দুটো হেলিকপ্টার নিয়ে আসে আর লোহার চেন দিয়ে হেলিকপ্টারের সাথে সেই দুটো জাহাজকে বেঁধে ফেলে। তারপর তারা হেলিকপ্টার দিয়ে সেই দুটি জাহাজকে আকাশে উড়িয়ে নিয়ে যেতে থাকে।
একটু পরে নেথান ও ভিক্টর বের হয় আর তাদের লোকজনের সাথে মারামারি শুরু করে দেয়। তারা দুজনে মিলে কয়েকজনকে জাহাজ থেকে পানিতে ফেলে দেয়। তারপর নেথান ভিক্টরকে বলে হেলিকপ্টারের কন্ট্রোল নেওয়ার জন্য। আর তখন ভিক্টর লোহার চেন ধরে হেলিকপ্টারে উঠে পাইলটকে পানিতে ফেলে দেয়। জয়ী ও তার টিম অন্য আরেকটি জাহাজে ছিল। তারা এই অবস্থা দেখে তার লোকজন এই জাহাজে চলে আসে আর নেথানের সাথে মারামারি করা শুরু করে দেয়। অন্যদিকে ভিক্টর হেলিকপ্টারটি কন্ট্রোল করতে গেলে জাহাজটি একটি পাহাড়ে ধাক্কা খেতে যায়, কিন্তু সেই ধাক্কাটি লাগে অন্য একটি জাহাজে। তার ফলে দুটো জাহাজ এক হয়ে যায়। নেথান তাদের সাথে ফাইট করে আর ভিক্টর হেলিকপ্টারটিকে একটি সরু রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু অপর প্রান্তে এসে দেখে সেখানে জয়ীর হেলিকপ্টারটি দাঁড়িয়ে রয়েছে। তখন প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল, কিন্তু ভিক্টর কোনো রকমে তার হেলিকপ্টারটিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে নেথান এতগুলো লোকের সাথে পেরে উঠছিল না, তাই সে বুদ্ধি বের করে যে তার সাথে থাকা গান পাউডারগুলো একটি ক্যাননের মধ্যে ঢেলে দিবে। আর তখন সে একটি ক্যাননের মধ্যে একটি বড় লোহার বল সেই ক্যাননে ঢুকিয়ে দেয়। তারপর সে তার লাইটারটি দিয়ে সেই গান পাউডারটিতে আগুন ধরিয়ে দেয়, আর সাথে সাথে ক্যাননটি বিস্ফোরিত হয়ে তাদের সামনে আসতে থাকা হেলিকপ্টারটি বিস্ফোরিত হয়ে যায়। আর তখনই সেই জাহাজে থাকা গুপ্তধন ছড়িয়ে পড়ে সেই মাঝ সমুদ্রে। তখন ভিক্টর বলে, আমরা অবশেষে একটি জাহাজ বাঁচাতে সক্ষম হলাম। কিন্তু তখনই সেখানে আসে জয়ী। তখন সেই জাহাজের নোঙরটিকে পানিতে ফেলে দেয়। এরপর কিছু দূর গিয়ে জাহাজটি সহ হেলিকপ্টারটি আটকা পড়ে যায়। জাহাজটি অনেকটা কাত হয়ে গিয়েছিল। তখন নেথান চেষ্টা করে সেই শিকলটি ধরে ভিক্টরের কাছে যাওয়ার জন্য। তখন জয়ী সেখানে উঠে তাকে বাধা দেয়। তখন নেথান তার সাথে ফাইট করতে থাকে। তখনই ভিক্টরের কাছে থাকা এক ব্যাগ গুপ্তধন হেলিকপ্টার থেকে পড়ে একটি জায়গায় আটকে যায়। কিন্তু অনেক চেষ্টা করার পরেও নেথান জয়ীকে পরাজিত করতে পারছিল না বলে ভিক্টর সিদ্ধান্ত নেয় সেই গুপ্তধন ভরা ব্যাগটি জয়ীর দিকে ছুঁড়ে মারবে। সে তখন সেটা ছুঁড়ে মারে আর জয়ী সাথে সাথে পানিতে পড়ে যায়। আর তখনই হেলিকপ্টারের শিকলটি ছিঁড়ে যায় আর জাহাজটি আলাদা হয়ে নিচের দিকে পড়ে যায়। আর তখনই নেথানকে ভিক্টর ধরে ফেলে। আর এদিকে জয়ীর মাথার উপর জাহাজটি পড়ে সে সেখানেই মারা যায়। তখন জাহাজটি পানিতে পড়ে কিছুক্ষণ ভাসতে থাকে আর তারা ভাবে যে এখান থেকে তারা ফিরে গিয়ে আবার গুপ্তধন নিয়ে যেতে পারবে। কিন্তু তার আগেই সেই জাহাজটি পানিতে ডুবে যায়। আর আমরা দেখতে পাই সেখানে ফিলিপাইনের নেভি চলে এসেছে। এর ফলে ফিলিপাইন সরকার সেই গুপ্তধনের মালিক হয়ে গেল। গুপ্তধনের মায়া ত্যাগ করে নেথানের জীবন বাঁচানোর জন্য সে ভিক্টরকে ধন্যবাদ জানায়। কিন্তু ভিক্টরের অনেক কষ্ট হচ্ছিল, কারণ এতগুলো গুপ্তধন সে কিনা পানিতে ফেলে দিল। তখন নেথান তার পকেটে থাকা দুটো গোল্ড বার তার হাতে দেয় আর ভিক্টর এতে খুশি হয়ে যায়। অন্যদিকে তারা দেখতে পায় সেই বেঈমান সোফিয়াকে, যে এখনো উল্টাপাল্টা লোকেশনে খুঁজে বেড়াচ্ছে। এটা দেখে তারা হাসাহাসি করতে থাকে। এরপরের দৃশ্যে একটি জেলখানায় আমরা স্যামকে দেখতে পাই। তার মানে স্যাম এখনো মরেনি। এই মুভির ক্রেডিট সিনে আমরা দেখতে পাই নেথান একটি লোকের কাছে তার ভাইয়ের দেয়া সেই রিংটি এক্সচেঞ্জ করছে একটি সিক্রেট ম্যাপের বিনিময়ে। লোকটি তখন নেথানের কাছ থেকে রিংটি নেয়ার পর সাথে সাথে পোল্টি নিয়ে নেয়। আর তখনই সেখানে উপস্থিত হয় ভিক্টর। ভিক্টর তখন সেখান থেকে নেথানকে রেস্কিউ করে। আর যখন তারা বাইরে চলে আসে তখন তারা মিস্টিরিয়াস কাউকে দেখে চমকে যায়। মুভির এন্ডিং অনুযায়ী বলা যায় হয়তো তারা স্যামকে দেখতে পায়। আর মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।